নমস্কার বন্ধুরা, আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, আসতে চলেছে শ্রাবণের সংক্রান্তি। শ্রাবণ মাস যেমন ভোলে বাবার মাস, ঠিক তেমনই শ্রাবণ তার মানসপুত্রী মনসা দেবীরও মাস। তবে শুধুমাত্র শ্রাবণ মাসে নয়, আষাঢ় ও ভাদ্র জুড়ে চলে মা মনসার পূজা এবং বাংলার ঘরে ঘরে তিনি পূজিতা হন দেবী রূপে। তিনি রুদ্রকন্যা, জরৎগারু পত্নী, বাসুকী ভগিনী ও আস্তিক মুনির মাতা। তিনি মূলত সর্পের দেবী হলেও বাংলার ঘরে ঘরে তিনি প্রজনন ও রোগ মুক্তির প্রতীক হিসেবে দেবী রূপে পূজিতা হন। মানুষের মনের বিশ্বাস যে দেবী তার ভক্তদের সর্পদংশনের হাত থেকে তো রক্ষা করেনি, এবং রোগ শোক থেকে মুক্তিদান করেন, সন্তান সন্ততি দেন এবং সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করেন। দেবীর অপর নাম মহাদেব দিয়েছিলেন বিষহরী। তবে এই বিষ অর্থাৎ যে শুধুমাত্র সর্পদংশনের হাত থেকে রক্ষা করা তা নয়, মানুষের মনে যে ক্রোধ, হিংসা, ঈর্ষা নামক গরল সুপ্ত অবস্থায় থাকে, মনের এক কোণে বাস করে, দেবীর পূজা করলে এই বিষ আমাদের মন থেকে দূরীভূত হয়। আজকের ভিডিও থেকে আমরা জানবো দেবী মনসার পূজাবিধি, সঙ্গে জানবো এই বছরের শ্রাবণ সংক্রান্তির সময়সূচি, দ্বাদশ নাম স্তোত্রম ও অষ্টনাগ পূজাবিধি। তো চলো বন্ধুরা, দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। পূজা প্রারম্ভের পূর্বে করব আচমন। হাতে নেব একটু গঙ্গা জল। বলছি, তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপর হাতে আবারও একটু গঙ্গা জল নেব এবং বিষ্ণু স্মরণ করে নেব। বলছি, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। দেবী মনসা হলেন লৌকিক দেবী, তাই গোত্র, বংশ এবং স্থানভেদে এই পূজার কিছু কিছু নিয়ম আলাদা আলাদা হয়ে থাকে। কেউ মাকে শীষবৃক্ষে, কেউ আবার অষ্টনাগের মূর্তিতে, কোথাও আবার মাটির মূর্তি, আবার কোথাও ভেলাতে মা পূজিতা হন। তবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে আজকে ঘরে চিত্রপটে মায়ের পূজাবিধি সম্পন্ন করে দেখাচ্ছি। পূজাবিধি শুরু করার আগে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2026 সালে শ্রাবণ সংক্রান্তির সময়সূচি। এই বছর শ্রাবণ সংক্রান্তি পড়েছে ইংরেজির 18ই আগস্ট 2026, বাংলার 32শে শ্রাবণ 1433 মঙ্গলবার। এই দিন শ্রী শ্রী মনসা দেবীর পূজা। আমি আমার গৃহে পূর্ব দিকে একটি জলচৌকি পেতেছি। মা যেহেতু এয়স্থি, তাই লাল রঙের একটি কাপড় পেতে নিয়েছি এবং তার উপরে গঙ্গা জল ছিটিয়ে ও ফুলের পাপড়ি ছিটিয়ে আমি মায়ের যে চিত্রপটটি আমার কাছে আছে তা স্থাপন করেছি এবং মায়ের মন্দিরের সামনে আমি একটু ছোট্ট করে আলপনা দিয়েছি। প্রথমেই আমি অগ্নিদেবকে আবাহন করব, তাই জন্য একটি তেলের প্রদীপ আমি প্রজ্বলিত করছি। তবে তোমরা কেউ চাইলে এই দিন ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো এবং অগ্নিদেবকে সাক্ষী থাকতে বলতে পারো তোমার পূজার। মা মনসার পূজায় বন্ধুরা ধূপ জ্বালাতে নেই, তাই আমি এখানে শুধু প্রদীপ দিয়েই মাকে বরণ করলাম। এখানে আমি মায়ের স্নানের জন্য জল তৈরি করছি। একটি গামছার মধ্যে জল, অঘরু আর গোলাপ জল একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে জয় মা মনসা বলে মায়ের যে চিত্রপটটি আমার কাছে আছে সেটি আমি মুছিয়ে নিচ্ছি। মায়ের সিঁথিতে আমি সিঁদুর নিবেদন করছি এবং মায়ের সাজ শৃঙ্গারের বস্তু হিসাবে আমি এখানে আলতা সিঁদুর আর শাখা নোয়া পলা তাকে নিবেদন করছি। এই পূজা ঘট পেতে করা উচিত, তাই আমি এখানে একটু গঙ্গা মাটি পেতে নিচ্ছি। এই গঙ্গা মাটির ওপর আমি একে একে সিঁদুরের ফোঁটা, একটু দূর্বা আর তার সঙ্গে পঞ্চশস্য ছিটিয়ে দিচ্ছি। আমি এখানে মাটির ঘট নিয়েছি, তোমরা চাইলে পিতল বা তামার ঘটেও জলপূর্ণ করে মায়ের ঘট এখানে স্থাপন করতে পারো। পূজার পরের দিন অর্থাৎ বুধবার তোমরা ঘট এবং ঘটের সমস্ত সামগ্রী জলে বিসর্জন দিতে পারো। এখানে আমি 5 পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব নিয়েছি আর তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। আজকে আমি পানকলা দিয়ে ঘট পেতে দেখাচ্ছি, তবে এই পূজাতে তোমরা কিন্তু শশীষ ডাব বা হরিতকিও ব্যবহার করতে পারো। ঘট আর
আচ্ছাদন হিসাবে নতুন গামছা, একটি চাঁদমালা এবং ভগবান শ্রী গণেশের নামে একটি উপবীত আর সঙ্গে একটি মালা আমি ওখানে দিলাম। একটি জলশঙ্খ আমি পাশে স্থাপন করলাম। এখানে দেখো বন্ধুরা, মঙ্গল দ্রব্য হিসাবে একটি পান, কিছুটা আতপ চাল আর সুপুরি আমি মায়ের নামে নিবেদন করছি। তবে পরের দিন যখন তোমরা ঘট বিসর্জন করবে, এই মঙ্গল দ্রব্যটি কিন্তু কখনোই বাড়ির থেকে বের করবে না। পান এবং সুপারিটি ভোগ হিসাবে তোমরা কোনো এওস্তি সেটা গ্রহণ করতে পারো, আর চালটা কোনো পক্ষীদেরকে খেয়ে দিতে পারো, বা নিরামিষ রান্না যেদিন হবে সেদিন সেটা কিন্তু তোমরা নিজেরা ভক্ষণ করতে পারো। এতে গৃহে আর্থিক কষ্ট দূর হয়, মহিলারা সৌভাগ্যবতী হন এবং তার সঙ্গে সঙ্গে সমৃদ্ধি বৃদ্ধি পায়। মায়ের অত্যন্ত প্রিয় একটি ফুল হচ্ছে জবা ফুল, এবং তার সাথে সাথে মায়ের জন্ম যেহেতু পদ্মপাতায় হয়েছিল, তাই তার অপর নাম কিন্তু পদ্মাবতী। তাই মায়ের পূজায় অবশ্যই একটি লাল রঙের পদ্ম রাখার চেষ্টা করবে। এছাড়াও বেলপাতা, দূর্বা এসব তো লাগবেই। এই পূজা সকালবেলাতেই হয়ে থাকে, তাই তোমরা স্নান সেরে নেওয়ার পরে পূজাবিধি সম্পন্ন করতে পারো। পুজোর উপোসের নিয়মটা আমি এখন বলে দিই বন্ধুরা। তোমরা যতক্ষণ অবধি পুজো দিচ্ছ না ততক্ষণ অবধি কেউ নির্জলা উপোসও থাকতে পারো, আর যারা নির্জলা উপোস থাকতে পারবে না তারা লিকার চা, দুধ, ফল, শরবত এগুলো খেয়ে থাকতে পারো। এরপর পুজো হয়ে যাওয়ার পরে কেউ কেউ নিরামিষ ভাত, তরকারি এই সমস্ত কিছু গ্রহণ করেন। আবার কারোর কারোর বাড়িতে কিন্তু মনসা পুজো হওয়ার পরে মাছ ভাত খাওয়ার নিয়ম একটি থাকে। তো যার বাড়ির যেটা নিয়ম সে সেইভাবেই পালন করবে। আর কারোর যদি অন্ন গ্রহণ করতে অসুবিধা লাগে বা ইচ্ছে না করে, সে কিন্তু এই দিনটাতে লুচি, পরোটা, বিভিন্ন রকমের সবজি, ডাল, মিষ্টান্ন, দই এই সমস্ত কিছুর সঙ্গে খেয়ে নিজের সেই দিনটা অতিবাহিত করতে পারো। এই পূজাতে লাল চন্দন লাগে, তাই আমি লাল চন্দন কিছুটা পরিমাণ বেটে নিলাম। মা এবং মায়ের বাহন হংসকে আমি লাল চন্দনের তিলক করিয়ে দিয়েছি। একটি মালা লাল চন্দন সহযোগে আমি মায়ের গলায় পরিয়ে দিলাম। ওম গাং গণেশায় নমো, ওম গাং গণেশায় নমো, ওম গাং গণেশায় নমো, এই বলে আমরা প্রথম পূজ্য গণপতি বাপ্পাকে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এরপর আমরা বলছি ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্যো নমঃ। এই মন্ত্রটি বলে আমরা পঞ্চদেব দেবীর উদ্দেশ্যে ফুল এবং বিল্বপত্র নিবেদন করে দিচ্ছি। আস্তিকস্য মুনির মাতে জগত আনন্দকারিণী, এহে হি মনসা দেবী নাগমাতা নমস্তুতে, এসো সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি, ওম শ্রী শ্রী মনসা দেব্যই নমঃ। অগচ্ছে বরদা দেবী সর্বকল্যাণকারিণী সর্পবিনাশিনী মনসা দেবী নমস্তুতে, এসো সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি, ওম শ্রী শ্রী মনসা দেব্যই নমঃ। আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকেস্থা জগতকারু মুনিপত্নী মনসা দেবী নমস্তুতে, এসো সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি, শ্রী শ্রী মনসা দেব্যই নমঃ। ওম অজনী সম্ভব মার্তমহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তেভ্যং রক্ষমাং বৃষি নানবার্ত, আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকেস্থা জগৎকারু মুনিপত্নী মনসা দেবী নমস্তুতে। এই বলে আমরা মাকে প্রণাম মন্ত্রটি জানিয়ে নিচ্ছি। এরপর আমরা অষ্টনাগের নামে 8টি ফুল নিবেদন করব। এখানে আমি অষ্টনাগের নাম তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই মন্ত্রটি বলতে বলতে তোমরা পুষ্প নিবেদন করবে। বন্ধুরা, এই সময় অনেকে একটি কচু পাতার মধ্যে দুধ, কলা এবং কৃষ্ণতিল একসাথে মেখে 8টি নাগ বা অষ্টনাগের নামে নামে আলাদা আলাদা করে কিন্তু নিবেদন করেন। তো তোমাদের কারোর বাড়িতে যদি এই নিয়মটি থাকে, অবশ্যই এই সময় তোমরা ওই বিধি বা পদ্ধতিটা করে দেবে। মনসার পুজোয় জরৎগারু মুনি এবং আস্তিক মুনির নামেও পুষ্পাঞ্জলি দিতে হয়। তো এখানে আমি বলছি ওম শ্রী জরৎগারু মুনি নমো নমঃ, আর এখানে আমি তারপরে ওম আস্তিকস্য মুনি নমো নমঃ এই মন্ত্র বলে দুজনের নামে ফুল এবং বিল্বপত্র দিই। এখানে আমি একটি উচ্ছে এবং সর্ষের তেল নিবেদন করছি। বহু বাড়িতেই নিয়ম আছে যে শীষ গাছে বা মনসা গাছে এই দিন একটি উচ্ছে এবং সর্ষের তেল নিবেদন করা হয়। এই উচ্ছের স্বাদ তেতো এবং বিষের স্বাদও তেতো বলে মনে করা হয়। এই উচ্ছে নিবেদনে শুধু যে সর্প দংশনের ভয় আমাদের জীবন থেকে যায় তা কিন্তু নয় বন্ধুরা, আমাদের জীবনের যে ঋণাত্মক জিনিসগুলো আছে সেগুলোও কিন্তু দূরীভূত হয়।
তাই আমি এখানে একটি উচ্ছে আর একটু সর্ষের তেল নিবেদন করলাম। মায়ের মূল ভোগ হলো দুধ এবং কলা, তাই আমি দেখো একটি পাথরের বাটিতে একটি দুধ কলা নিয়ে নিয়েছি। অনেকে এটা মাটির সরাতেও দিয়ে থাকেন, তো যার বাড়ির যেটা নিয়ম সে সেইভাবেই মায়ের কাছে নিবেদন করবেন। আমাদের বাড়ির নিয়ম হচ্ছে এই দুধ কলাটা পুজো হয়ে যাওয়ার পরে ভালো করে মেখে বাড়ির চারপাশে ছেটানো হয়। মনে করা হয় এই দিন অষ্টনাগ দেখতে আসেন যে মা মনসার পুজো কোনো বাড়িতে হয়েছে কিনা, এবং যেই বাড়িতে সেই দুধ কলাটা দেখে তারা সেইখান থেকেই দুধ কলা ভক্ষণ করে তারপরে আবার মায়ের কাছে তারা প্রস্থান করেন এবং ভক্তের কথা তাকে জানান, এবং মা সেই ভক্তকে আশীর্বাদ দেন এবং সর্প ভয় মুক্তি ঘটান। তো আমার বাড়ির এটা নিয়ম, আমরা এইভাবেই করি। তোমাদের বাড়ির দুধ কলা নিবেদনের যেটা নিয়ম আছে তোমরা সেটাই করবে। এবং হয়ে যাওয়ার পরে কিন্তু মায়ের যে ঘটে সেটাতে প্রথম আগে এই দুধ কলাটা নিবেদন করতে হয় বা দিতে হয়। এই দুধ কলার মধ্যে অবশ্যই একটি জবা ফুল নিবেদন করবে। এছাড়াও মাকে আমি এখানে মরশুমি 3 রকমের ফল দিচ্ছি। তোমরা মরশুমি ফলের মধ্যে যা যা পাবে 3 রকম 5 রকম 7 রকম সেটা দিতে পারো নিজের ইচ্ছে হিসাবে, এবং আমি মিষ্টান্ন দিচ্ছি। তবে বন্ধুরা, যদি কেউ কিছুই না দিতে পারো তাহলে মা মনসার পায়ে একটি জবা ফুল এবং এই দুধ কলার ভোগটা অবশ্যই দেবে। তারপরে তুমি ফল মিষ্টি যদি নাও দিতে পারো, ফুলের যদি আড়ম্বরতা নাও রাখতে পারো, তাতেও কিন্তু কোনো দোষ হয় না, মা তাতেই তুষ্ট হয়ে যান। তো এইভাবে তোমরা কিন্তু খুব সহজ সরলভাবেও মা মনসার পুজো করতে পারো এবং মনে মনে মাকে ভক্তি ভরে ডাকতে পারো এবং নিজের যা অসুবিধা আছে, যা মনোবাঞ্ছা আছে তা জানাতে পারো। মা মনসার পুজোয় আমরা ধূপ বা ধূপকাঠি প্রজ্বলিত করি না, আমাদের বাড়িতে এটাই নিয়ম। তাই আমরা কর্পূর, পঞ্চপ্রদীপ এবং তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ দিয়ে মায়ের আরতি সম্পন্ন করি। পূজাবিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমরা মা মনসার পাঁচালিটা পরে নেব। তো এখানে আমি হাতে জবা ফুল নিয়ে নিচ্ছি, আর মা মনসার পাঁচালি পরা হয়ে যাওয়ার পরে এই হাতের ফুলটা মায়ের পায়ে নিবেদন করলাম। তো চলো বন্ধুরা, এই ছিল আমার মনসা পূজার সহজ সরল পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও। চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। মা বিশ্বহরি আমাদের সকলের মন থেকে হিংসা, ঈর্ষা, ক্রোধের মতন বিষ নিবারণ করুন, সর্বভয় মুক্তি ঘটান, এই কামনা নিয়ে আমি সায়নী আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।